আমি এখন আমার মাতুলালয় মির্জাপুরে আছি। আমি আমার নানার সম্পত্তির উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে যে বাঁশ ঝাড়টা দেখছেন, এটা হচ্ছে আমার নানার। এখানে যে বাঁশ, এখানে অনেক বাঁশ রয়েছে, সুন্দর সুন্দর বাঁশ। এই বাঁশগুলি আমার নানার, এবং বর্তমানে এটা দেখাশোনা করছেন আমার মামাতো ভাই রিপন মুন্সি। মির্জাপুর গ্রামের এক ডাকে সবাই তাকে চেনে। তার আমার দীর্ঘদিন ধরে আমার নানা বাড়িতে আসার ইচ্ছা, কারণ শৈশবে এখানে আমি সময় কাটিয়েছি। মা যখন নায়র আসতেন, তখন আমরা কয় ভাই বোন মার সাথে নড়াইল থেকে রওনা হতাম, কখনো বড় লঞ্চে, কখনো ছইতুলা নৌকায়। এই নানা বাড়িতে এসে কিছুদিন থাকতাম। শীতের সময় বেশি আসা হতো, তখন দেখতাম যে গাছ থেকে খেজুরের রস পেড়ে গুড় জাল দিয়ে বানানো হচ্ছে। সেখানে থাকতাম, নানি নিজ হাতে খই মুড়ি তৈরি করতেন এবং আমাদের খাওয়াতেন। তখন আমরা আসলে হাঁটি হাঁটি পা পা করছি, খুব ছোট আমার সময় এসেছি আমরা। তারপরে আর অনেক দিন হয় এখানে আসা হয়নি। এখন মাঝে মাঝে স্মৃতি ডাক দিয়ে যায়, এখানে আসার জন্য মন কাঁদে। এই কারণে আমি আমার সহধর্মিনী লতিফা ইয়াসমিন সহ মির্জাপুর গ্রামে এসেছি গতকাল। আজকেও আছে আমার সাথে, আমার মামাতো ভাই আছে, তার সাথে আমি এই দুটো কথা বলবো আমাদের এই নানা বাড়ির ইতিহাস নিয়ে, ঐতিহ্য নিয়ে। হ্যাঁ রিপন, তুমি এদিকে আসো ভাই। হ্যাঁ, তুমি বলো, তুমি এখানে দাঁড়াও। বলো তো, আমাদের এই যে পুকুরটা, এই পুকুরটা এবং এই যে আমাদের কাতিবুর রহমান মুন্সি আমার নানা, এই মুন্সি বাড়ির ইতিহাসটা তুমি একটু বলো। আমি সবার সামনে একটু উপস্থাপন করতে চাই, বলো। এই পুকুরটা আমাদের প্রাচীন ঐতিহ্য। প্রায় 100 বছর আগে এটা খনন করা। আমার দাদা বেঁচে থাকতে মুন্সি কাতবর রহমান উনি খনন করছিলেন। তারপরে এখানে এলাকার সবাই, মানে তখন পানি মানে সংকট ছিল, এই পুকুরে আশেপাশে সবাই, মহল্লার সবাই গোসল করে, খাওয়ার পানীয় সংগ্রহ করতো। বর্তমানে সবাই গোসল করে এলাকার সবাই। আর মাছ আছে পুকুরে, বিভিন্ন রকম মাছ। আমরা মানে ব্যবসায়িক মানে করা করা হয় না, এমনি পারিবারিক খাওয়ার জন্য আমরা পালন করি। এখানে কোনো মানে চাষাবাদ করা হয় না, শুধুমাত্র প্রাকৃতিকভাবে যেগুলো হয় সেগুলাই আমরা উৎপাদন করি। এই আর কি। আমার দাদা গ্রামের একজন নামকরা লোক ছিলেন। মানে কাতিবুর রহমান মুন্সিকে এক ডাকে সবাই চেনে। তাকে চিনতো গ্রামের মোড়ল ছিলেন উনি, মাতব্বর ছিলেন, এবং মসজিদের ইমামতি করতেন। তিনি আমার নানা, আমার মির্জাপুর নানা। মির্জাপুর যেটা মানে মাদ্রাসা ছিল, জুনিয়র মাদ্রাসার নামে উনি প্রতিষ্ঠাতা। এখন বর্তমানে সেখানে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়, যা এখন ব্যাপক আকারে মানে পুরা জেলার ভিতর নাম নাম খ্যাতি অর্জন করেছে। খ্যাতি অর্জন করেছে। গত এসএসসি পরীক্ষায় আমরা শতভাগ মানে উত্তীর্ণ হয়েছি। পুরা জেলার ভিতরে আমাদের স্কুল সেই মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়। শতভাগ উত্তীর্ণ, কেউ ফেল করেনি। কেউ ফেল করে নাই। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর এবং সংবাদ। জিপিএ 5 পাইছে মানে 18 জন। তো পুরা জেলার ভিতরে আমরা মানে রেজাল্টের দিক থেকে আমরা দ্বিতীয়। এখন আমাদের গ্রাম অনেক হাঁটি হাঁটি পা করে অনেক ঐতিহ্য বহন করে। এখানে অনেক মনীষীরা এই গ্রামে জন্মগ্রহণ করেছেন, তার ভিতরে সৈয়দ নওশের আলী, যিনি অবিভক্ত বাংলার কর্ণধার ছিলেন। এরপরে আরো অনেক খ্যাতিমান ব্যক্তি এই গ্রামে মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ। জন্মগ্রহণ করছেন, যারা সারা দেশের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে তারা মানে তাদের অবদান, মানে তাদের কৃতিত্বের সাথে পরিচালনা করে আসছেন তাদের সেক্টরগুলো। তো এই আমরা গ্রামে খুব শান্তিপূর্ণভাবে সবাই মিলে, হিন্দু মুসলিম সবাই মিলে খুব মানে সম্প্রীতির সাথে আছেন। সম্প্রীতির সাথে আমরা বসবাস করি। এখানে কোনো মারামারি হানাহানি নাই। আমাদের গ্রামে একটা মানে ডিগ্রি কলেজ, তারপরে একটা দাখিল মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা,
আর মাধ্যমিক বিদ্যালয় তো আছেই। এছাড়া আমার মানে কয়েকটাই প্রাথমিক বিদ্যালয় আছে আমাদের গ্রামে। গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম। আমাদের পুরা নড়াইল সদর এবং পুরা নড়াইল জেলার ভিতরে আমাদের গ্রামের ঐতিহ্য অনেক পুরাতন এবং মানে সবাই চেনে।